রাজধানীর বাজার পরিস্থিতির আরো খবর জানবো। কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, বেশ কিছুদিন যাবতই এই সয়াবিন তেলের সংকটের কথা শোনা যাচ্ছে। আসলে এই সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখছেন কিনা, আর আজকের সার্বিক নিত্যপণ্যের যে বাজার পরিস্থিতি সেই পরিস্থিতির খবরও জানাবেন। ফেব্রুয়ারি মাস থেকে আমরা লক্ষ্য করছিলাম যে বাজারে কিন্তু সয়াবিন তেলের সংকটটা খুবই প্রকট হয়ে গিয়েছিল। এখনো সেটা প্রকট অবস্থায় আছে। আমরা বিভিন্ন বাজারে ঘুরেছি, কারওয়ান বাজার সহ আর ঢাকার কয়েকটা বাজারেই ঘুরেছি। তবে এখন পর্যন্ত সয়াবিন তেলের যে একটা সংকট, যে কাটার যে একটা অবস্থা, সেটা কিন্তু আমরা এখনো লক্ষ্য করিনি। আমরা বেশ কয়েকটা দোকানে ঘুরেছি, সেখানে দেখলাম যে 1 লিটার এবং আধা লিটারের যে বোতল, সেই বোতলের সংকট কিন্তু এখনো অনেক বেশি। মানুষ, যে যারা ভোক্তারা আছেন, তারা এখনো সয়াবিন তেল ঠিকমতো পাচ্ছেন না এবং তাদের অভিযোগ একটাই যে সয়াবিন তেলের অভাবে কিন্তু বেশ কয়েকটা সমস্যা তাদের পড়তে হচ্ছে। এবং তারা আসলে সরকারের থেকে তারা যেটা বলছেন যে সরকারের নজরদারি কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই কম, যে কারণে কিন্তু সয়াবিন তেলের সংকটটা এখনও বাজে অবস্থায় আছে। এবং আমরা বাজারের যে বিক্রেতারা আছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে যারা ডিলার যারা আছেন, সয়াবিন তেল যারা দিচ্ছেন, সরবরাহ করছেন, তারা কিন্তু ওইরকমভাবে এখন পর্যন্ত তেল সরবরাহ করছেন না বাজারগুলোতে। সে কারণে কিন্তু তেলের একটা সংকট এখন পর্যন্ত লক্ষণীয় অবস্থায় আছে। তাছাড়া তেলের দাম যে একটা কমতি অবস্থায় ছিল, কমার পর কিন্তু বিক্রেতা সরকারের পক্ষ থেকে কিন্তু তেলের দাম বাড়ানো হয়েছিল এবং সেই তেলের দাম বাড়ানোর পর কিন্তু তেলের সরবরাহ বাজারে কিছুটা বেড়েছিল, কিন্তু তারপর কিন্তু আবার সংকটটা শুরু হয়েছে। তো এখন বলাই যায় যে তেলের দাম এখনো সংকটাপন্ন অবস্থায় আছে এবং বাজারে তেলের দামের সংকট এখনো আগের অবস্থাতেই আছে। আর অন্যান্য বিষয় দেখতে গেলে, আমি এখন মুরগির বাজারে আছি। মুরগির বাজার দেখতে গেলে যে মুরগির বাজারে কিন্তু আজকে গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 20 টাকা বেড়েছে মুরগির দাম। আমরা গত এক সপ্তাহ আগে আমরা মুরগির দাম দেখেছিলাম 190 থেকে 200 টাকায় অবস্থান করছিল। তবে আজকে কিন্তু সেই মুরগির দাম 200 থেকে 210 টাকায় আমরা দেখছি। প্রায় প্রত্যেকটা দোকানেই 210 টাকায় মুরগি বিক্রি হচ্ছে। এবং আমরা আসলে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রমজানের আগে মুরগির দাম বাড়ার একটা প্রবণতা সবসময় থাকে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু মুরগির দাম কিছুটা বেড়েছে। আমরা ভোক্তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে রমজানের কয়েকদিন আগে থেকে আসলে মুরগির দাম বাড়তে শুরু করেছে। রমজান আসার পর যদি সরকারের নজরদারি না থাকে এই ক্ষেত্রে, তাহলে রমজান আর আসার আগেই সবকিছুর দাম আবার বাড়তে শুরু করবে। তাই সরকারের নজরদারিটা তারা খুব চাচ্ছেন এই বিষয়ে। তাছাড়া আমি সবজির বাজারও গিয়েছিলাম, সবজির বাজার অনেকটাই স্বাভাবিক অবস্থায় আছে। তবে পেঁয়াজ রসুনের দাম কিছুটা বাড়তি অবস্থায় দেখেছি। আমি পেঁয়াজের দাম আজকে 40 টাকা আমি লক্ষ্য করেছি, যেটা কিন্তু গত কয়েকদিন আগেও আমরা 30 টাকা দেখেছিলাম। তাছাড়া রসুনের দাম কিন্তু 40 টাকা, 140 টাকায় আমরা দেখেছি। তো সব বিষয়ে বলতে গেলে একটু সার্বিক বাজার দর নিয়ে যদি বলতে হয়, বেশ কয়েকটা পণ্যের দাম কমতি অবস্থায় আছে, তবে বেশ কয়েকটি পণ্যের দাম কিছুটা বাড়তি অবস্থায় আছে। সরকারের নজরদারি যদি এখানে বাড়ানো হয়, তবে পণ্যের দাম কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকবে বলে মনে করছেন ভোক্তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।